গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 7:30। সকাল সকাল আজকের ভিডিওটাকে স্টার্ট করে দিলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো সকালবেলায় কিন্তু তিতোমুখ করাচ্ছি, কেন উচ্ছে আর বেগুন আজকে ভাজছি। তো আজকের মেনুতে হচ্ছে উচ্ছে বেগুন ভাজা, আর এইদিকে আমার ভাতও বসে গেছে। আর আজকে করব হচ্ছে লাল শাক, একটুখানি একাটি এনেছিল, তো লাল শাক একটু উপর দিয়ে পোস্ত দিয়ে ভাজা করব। আর এই যে সেই ফুলকপি, কবে থেকে শুধু আপনাদেরকে দেখিয়েই যাচ্ছি, কিন্তু আজকে এর সদ্গতি আমি করেই ছাড়বো। আর নালে না কেমন ফুলকপির ওপরগুলো দেখছেন কালো কালো ছিটছিট পড়ে যাচ্ছে, কেন এর পরে আর এটাকে কিন্তু খাওয়াও যাবে না, সদ্গতি করাও যাবে না। তো এই হলো আমার মঙ্গলবারের মেনু। তো রান্না বান্না ওখানে হচ্ছে, আর আজকে যেহেতু মঙ্গলবার পুরোটাই ভেজ হচ্ছে। আর দেখালে আমি কি কি হচ্ছে না হচ্ছে। তো এখনো হচ্ছে, এখন ফুলকপি আলু ভাজাটা করছি। কিছু কিছু ফুলকপি না কেমন কালো কালো হয়ে গেছে, সেগুলোকে আমি বাদ দিলাম। অ্যাকচুয়ালি ফুলকপিটা আগের সপ্তাহে কিনে এনেছিল, কতগুলো রান্না আর করবো, ওই জন্য ফুলকপিটা পেন্ডিং পড়েছিল, ফুলকপিটা করা হয়নি। আর করা হয়নি বলে না, ফুলকপি দেখবেন অনেকদিন রেখে দিলে না কেমন একটা ধারটা কালো 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 হয়ে যায়। তো সেইটাকে বাদ দিয়ে, জানি না সেটা পোকা না কি, তো সেইটাকে বাদ দিয়ে কিছু কিছু যেগুলো ভালো ভালো আছে সেগুলোকে দিয়ে আলু দিয়ে এখন ভাজা ভাজা করছি। আর এখন আমি ঘরে এলাম কেন, এই যে বিছনাপত্রটাকে ঝাড়বো বলে ঘরে আসলাম। আর সকাল সকাল আজকে জানলাপত্র খুলে দিয়েছে, কেননা বলছে যে ঘরের মধ্যে সারাদিন তো খোলার টাইম পাই না, তাই এখন যখন আমি আছি কাজ করছি তাই জন্য খুলে দিয়েছে। আর খোলা হয় না কেন বলুন তো, এমনি সময়ও না আমার শাশুড়ির ঘরটা তো এখনো পর্যন্ত খোলা হয়নি জানলাটা, কেননা এই যে এত বিড়ালের উৎপাত না। আর যেই বিড়ালগুলোকে একবার দেখিয়েছিলাম আমার ভিডিওতে, ওরা করে কি জানলা দিয়ে না ঢুকে যায়। আর একবার এই ঘরের মানে আমাদের এই ঘরের জানলা খুলে ও বাথরুমে গেছিলো স্নান করতে, তো বিড়ালটা ঢুকে আমার এই বিছনার মধ্যে পটি ফটি করে একাকার কাণ্ড করেছে। তো তারপর থেকে না সেই চাদর মাদর তুলে পুরো বিছনা কি করব কেচে কুচে, তো সেই পর থেকে আর ও রিস্ক নেয় না। মানে কেউ থাকলে ঘরে তখনই জানলাটা খোলা হয়, আদারওয়াইজ খোলা হয় না। তো ওই ঘরে এখনও খোলা হয়নি, যদিও বা আমি আছি, কিন্তু রান্নাঘরের দিকে মনটা আছে, তো তাই জন্য আমি বললাম এখন খুলো না, মামুনির দিকে আগে আসতে দাও। মামুনির দি যখন ওইদিকে কাজ করবে তখনই খুলবে, তাহলে কি হবে, ওরও চোখে থাকবে আর আমারও চোখে থাকবে। তো এখনও মামুনি দিয়ে আসেনি, এখন বাজে হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি। তো চটপট করে আগে বিছনাটাকে ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে তারপরে টিফিনটাকে গুছিয়ে নেব। আর যেহেতু আজকে ভেজ না, ওই জন্য পুরো না আমি ভেজ খাবো, আর ওর মাছ করাই আছে, মাছটাকে আমি এখন বার করব না, তাহলে সবটাই ঠেকাঠেকি হয়ে যাবে। আর এখন থেকে মাছ বার করে রাখলে সেই দুপুরবেলা খাবে, তো সেটা হয়ে যেতে পারে। এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো খারাপও হয়ে যেতে পারে। যখন ও দুপুরবেলা খাবে তার একটু আগে ফ্রিজ থেকে বার করে গরম করে নেবে মাইক্রো ওভেনে। হ্যাঁ, কেননা এত তাড়াতাড়ি বার করে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। আর মাছটা করেছিলাম হচ্ছে কালকে 1 পিস মাছ আছে, তো সেটা রাত্রিবেলা বললো খাবো না, রেখে দাও, কালকে তো তোমার ভেজ, তো আমার এটা হয়ে যাবে, আর যা করবে সেটা দিয়ে খেয়ে নেবো। তো দেখা যাক, আর রাত্রে চিন্তা ভাবনা করা যাবে। আবার কালকে হচ্ছে, আজকেও ভেজ খাবো, আবার কালকে হচ্ছে আমাদের একাদশী, তো কালকেও ভেজ খাবো। তো কালকে কি করব না করব ভাবছি যে কাবলি ছোলা কিনে এনেছি, সে কাবলি ছোলা ভিজিয়ে রাখি, কালকে সিদ্ধ করে রাখবো, রাত্রিরে সিদ্ধ করে রাখবো। এখনই মনে পড়ে গেল, এখনই ভিজিয়ে রাখি, তাহলে ভিজে যাবে। আর আমি রাত্রিবেলা এসে একবার সিদ্ধ করে রাখবো, কারণ সকালবেলা সিদ্ধ করে না করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, ভাবেন হয়তো আমি বলি যে সকালবেলা উঠে করাটা খুব ডিফিকাল্ট, কি বলুন তো, একটা মাথায় টেনশন ঘোরে, মানে কতক্ষণে কাজটাকে কমপ্লিট করে কতক্ষণে গুছিয়ে তারপরে আমি আবার যাব, এই একটা টেনশন ঘোরে। যারা যারা আমার মতন চাকরি করেন তারা হয়তো আমার এই ফিলিংসটা বুঝতে পারবেন। আমাদের না পুরো একটা, যারা চাকরি করেন আমার মতন তারা আমার সাথে রিলেটেড হতে পারবেন। আমাদের কি বলুন তো, টাইমটা না পুরো ছকে বাঁধা। সকালবেলা উঠে এটা এই টাইমের মধ্যে করতে হবে, এই টাইমের মধ্যে আমাকে বেরিয়ে পড়তে হবে, আবার এই টাইমের মধ্যে বাড়িতে আসতে হবে, বাড়িতে এসে এই টাইমের মধ্যে ছেলের জন্য, এই টাইম মেয়ের জন্য, আবার এই টাইমের মধ্যে রাত্রিবেলা খেয়ে দিয়ে আবার শুতে হবে। পুরোটাই না একটা ছকে বাঁধা। আর কি বলবো, তো এখন আমি ঘরের কাজটাকে করে নিই, কেননা আমার এই বকবক করতে গেলে আবার লেট হয়ে যাবে। তো এই যে টিপটাপ করে বিছনাপত্র পরিষ্কার করা হয়ে গেল। আর এখন যে রান্নাঘরে কিন্তু কড়াই বসানোই আছে, হচ্ছে ভাজা। তো চলুন দেখি ভাজাটা কত দূর এগোলো। এই ঘরের কাজ তো হয়ে গেল।
আর এই যে ভাজাটা হচ্ছে কেননা আমি একদম কমিয়ে দিয়েছিলাম, যার জন্য আস্তে আস্তে করে হচ্ছে, হোক। আর এখনও পর্যন্ত আমার মামুনিদি এখনও আসেনি, 8টা বাজতে যায়, কখন আসবে জানি না, আসবে হয়তো, না আসার কিছু নেই, এখনও পর্যন্ত তো ইনফর্ম করেনি। যে জলের বোতলটাকে এখানে তুলে রেখে দিচ্ছি, জলের বোতল সব ভরাই আছে, আর আমিও একটুখানি এখন একটু জল খাবো, কেন এত হুড়ুহুড়ি করে কাজ করতে করতে জল পিপাসা পেয়ে গেছে। তো যাক গিয়ে এই দিকের কাজ হয়ে গেলে এবার রান্নাঘরটা করব, গ্যাস ওভেন পরিষ্কার করব, করে বেরিয়ে যাব। তো আবার অফিস থেকে এসে, আর আজকে হচ্ছে মেয়ের লাস্ট এক্সাম, জানি না কি এক্সাম দিচ্ছে না দিচ্ছে, সেটা রেজাল্ট বেরালেই বোঝা যাবে। তো দেখা যাক কি করে না করে, আর ও আসুক, আজকে মনে হয় ভিডিও করবে। আর কালকে তো সোমবারে আমি কোনো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম সারাদিন, ইভেন সানডের ব্লগটাকেও আমি এডিট করতে পারিনি। তো কালকে বসে বসে এডিট করলাম, কালকে রাত্রিবেলা এডিট করে দিয়েছি, আজকে মঙ্গলবারে পোস্ট করব সানডের ব্লগটা, আর আজকের ব্লগটা আবার কালকে পাবেন। আর সোমবারটা পুরো গ্যাপ হয়ে গেল, কি করব বলুন তো, সব দিক একসাথে না সামলানো যাচ্ছেও না, আর আমি পাচ্ছিও না, এটা হচ্ছে আমার ফল্ট, আমি পাচ্ছি না সব সামলাতে একসাথে। তো জাগিয়ে একটু জল খাই, জল খেয়ে লেগে পড়ি কাজে। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আজকে হচ্ছে টিউসডে, আজকে ছিল এসএসটি ফাইনাল পরীক্ষা, এখন কতদিন ছুটি হবে। আর এই যে ভাই, এখানে ভাই ভিডিও করতে চাইছে না বলে ওকে সরিয়ে দিলাম। এই যে হ্যালো করে দাও, হ্যালো হ্যালো হ্যালো, বাই বাই করে দাও, বাই বাই, টাটা টাটা করে দাও, টাটা টাটা করে দিয়েছে। খুব ভালো ছেলে আমার ভাই, কিন্তু একটু দুষ্টুমি করে। আর কিছুদিন ধরে একটু ছুটি হবে, 5 এপ্রিলে আবার খুলবে স্কুল আমাদের, খালি 15 আর 19 যেতে হবে। দেখা যাচ্ছে কিন্তু তুই কোথায়, তোর চুল দেখা যাচ্ছে। ওঠ টুকি, হ্যালো করে দাও, হ্যালো 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 করে দাও, হ্যালো 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 করে দাও, হ্যালো হ্যালো করে দাও, হ্যালো করে দাও, লুকাচ্ছিস কেন? হ্যালো করে দাও। তোমার চুল কই, চুল চুল দেখিয়ে দাও। এখনো পড়ে যাবি, পড়বি না তুই। এই যে সব বাইরে এইগুলো দেখবে, নিচে কে আছে না আছে, ওইদিকে কে আছে সব দেখবে। তো দেখতে হবে না, মা ডাকছে, চল আয়, চল চল, মা ডাকছে। মা কই, মা মা ওই তো মা। আমি এখন এদের মানে এই চোখ নাক মুখগুলো কীরকম হয়ে গেছে, তো আমি এখন ওইগুলোকে এই ফ্যাব্রিক কালার্স দিয়ে পেন্ট করবো। তো আগে মুছাচ্ছি ওদেরকে, চন্দন মন্দন লেগে থাকে তো ওই জন্য মুছিয়ে দিচ্ছি আগে। এই যে এখানে চন্দন আছে, এই যে মুছে দিচ্ছি। এই যে চোখগুলো কীরকম হয়ে গেছে, মাথাগুলো, এই জন্যে ওদের চোখ নাক মুখগুলো ঠিক করবো, ছোটো ছোটো চোখ নাক মুখগুলো ঠিক করবো। এই যে জল নিয়ে এসেছি, এই যে রাধাকৃষ্ণটা কীরকম হয়ে গেছে, এই জন্য ওদেরকেও ঠিক করে দেবো। যে রাধার চোখটা কীরকম হয়ে গেছে ঠিক করে দেবো, চুলটাও ঠিক করে দেবো। ওই পিছনে এই লেহেঙ্গার মতন চুল আছে, ওটাও করবো আমি।
এখন এই বাড়িতে চলে এসেছি। তো এসে আগে রান্নাঘরে আমি কি করলাম বলুন তো, কালকে যেহেতু একাদশী তার জন্য আমি এই যে সকালবেলায় কাবলি ছোলাগুলোকে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম। এখন আমি এই সিদ্ধ বসিয়ে দিচ্ছি কেননা সকালবেলা সিদ্ধ করে করতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে। এখন সিদ্ধ করে রেখে দেবো, আর সকালবেলা উঠে ওই একটু ময়দা মেখে নেবো, পরোটা বা লুচি কিছু একটা হয়ে যাবে। তো এখন সিদ্ধটা বসিয়ে দিলাম। আর এখন অনেকক্ষণ ধরেই আর কি ওই বাড়িতে বসেছিলাম অনেকক্ষণ ধরে, কেন এখন বেজে গেছে হচ্ছে 9:30। বসেছিলাম কেননা তার মধ্যে গেছিলাম হচ্ছে মাকে নিয়ে একটুখানি দোকানে। হ্যাঁ, তো মায়ের সিলভারের বাটি কিনলো, আর একটুখানি রাস্তায় অনেক দিন মানে মা বেরায় না, তো ঠান্ডার মধ্যেও বেরাচ্ছিল না, তো একটুখানি বেরালো, বাটি ফাটিগুলো কিনলো। আমি বললাম মেলা থেকে কিনতে, তো বললো না এখন একটা দরকার সিলভারের বাটিতে না মা আর কি খাবারগুলোকে রেখে দেয়। ওই খাবারগুলো মাইক্রোওভেন যদিও বা আছে, কিন্তু মা ভয় পায়, ওই জন্য গ্যাস ওভেনেই আর কি গরম করে, তাই সিলভারেরটাতে করলে মায়ের সুবিধা হয়, তাই ওই বাটি কিনলো। আর এখন বসিয়ে দিলাম। আর সকালবেলা আজকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য দেখালামই। আর এখন খাবো হচ্ছে রুটি দোকান থেকে কিনে এনেছি। আমাদের এখানে যে দোকান থেকে রুটিটা কেনে না, সেই দোকানে শুধু রুটি বিক্রি হয়, তার সাথে অন্য কিছু আর মানে কোনো আমিষ টাইপের খাবার বা অন্য কিছু তরকারি ফরকারি কিছুই বিক্রি হয় না। ওই জন্যই আরও কিনতে বললাম, নাহলে কিনতে বারণ করতাম। তো ওর জন্য ফুলকপি আলু ভাজাই রয়েছে, যেটা সকালবেলা ভেজেছিলাম, তো সেটা আমারও হতো, কিন্তু কি বলুন তো ওই মাছের সাথে না ঠেকাঠেকি করে দিয়েছে, যেহেতু ও মাছ খেয়েছে, পরে মাছটাকে গরম করেছে, তো সেটা তো আমি খাবো না। ওই জন্য আমার জন্য 2টো মিষ্টি আনতে বললাম, কি আনে দেখা যাক, তো আসুক। আর এখন ততক্ষণে ওই রান্নাঘরে বাসনগুলোকে গুছাবো, আর ওই গুছাতে আমার মটরটা সিদ্ধ প্রেশারে দিলে তাড়াতাড়ি হয়ে যেত, সেটা জানি, কিন্তু প্রেশারে না আমি আবার ঠিক কমফোর্টেবল না, কেন আমার মনে হয় যেন প্রেশারে আমার একটু ভয়ও লাগে, আর দ্বিতীয় কথা হচ্ছে প্রেশারে মনে হয় যেন বেশিটা গলে যাবে, ওই জন্য হাঁড়িতে করেই বসালাম। আর এখন একটু ঢেকে দিই, সিম করে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওই ঘরে জামা কাপড়গুলোও আছে, সেগুলোও গুছাবো, আর ওখানে বাসন টাসনগুলো সবই গুছাবো। আজকে আবার শীতকালে যেই জামাগুলো ওর পরতো সেই জামাগুলো ভাঁজ করে দিই, ও আসলে পরে তাহলে তুলে দিয়ে দেবে।